হাই বন্ধুরা, আমি জুহিতা। মামার সাথে ইভান চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো বাগদেবীর আরাধনার দিন, মানে বাঙালিদের সরস্বতী পুজো। আর আমিও সকালবেলায় উঠে ইভানকেও উঠিয়ে একদম খাইয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছিলাম সরস্বতী পুজোর জন্য। আর আমরাও রেডি হয়ে নিচ্ছিলাম। আসলে আমি এখন যে স্কুলে থাকি সেখানে তো সরস্বতী পুজো হয়ই না। আর ৩-৪ বছর মেদিনীপুরে তো থাকতেই পারিনি। তাই ভাবলাম এই বছর মেদিনীপুর থেকে ঘুরিয়ে আসি। আর ইভানকেও দেখিয়ে আনি যে মেদিনীপুরে সরস্বতী পুজো কেমন হয়। আর আমাদেরও পুরোনো দিনগুলো স্মৃতিচারণ হয়ে যাবে। তাই না বন্ধুরা? তো চলো, আজকেও তোমাদেরকেও দেখাই মেদিনীপুরে সরস্বতী পুজো কিরকম হয়। তো প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে, আমি আমার স্কুলে যাব। হ্যাঁ, অনেক বছর পর সরস্বতী পুজোর দিন আমি আমার স্কুলে যাব। এই দেখো, পৌঁছেও গেছি আমরা। তো এই স্কুলে আমার ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়া। এটা আমার স্কুল, অলিগঞ্জ শ্রী শ্রী রাজনারায়ণ বালিকা বিদ্যালয়। আর এইখানে পুরোনো দিনগুলো স্মৃতি তো মনে পড়ছেই, আর সব থেকে ভালো লাগছে কি জানো, এই যে নিজের ছেলেকে কোলে নিয়ে যখন নিজের স্কুলে আসছি তখন সেটা সব থেকে ভালো লাগছে। অবশ্যই এরপর ইভান যখন বড় হতো তাহলে ওকে আরো বোঝাতে পারতাম বা দেখাতে পারতাম আমার স্কুলটা কেমন ছিল। কিন্তু এখনো বেশ ভালোই লাগছে। আর ও খুব ভালো মজা পাচ্ছে। তো প্রথমে স্কুলে এসে আগে আমি প্রতিমা দর্শন করে নেব। স্কুলের গণ্ডি পার হওয়ার পর কিন্তু এই সরস্বতী পুজোর দিন স্কুলে আসাটা আমার একবারের জন্য মিস হয়নি। প্রত্যেক বছর কিন্তু সরস্বতী পুজোর দিন স্কুলে আসা চাই নিজের বান্ধবীদের সাথে। তো ভালোই লাগতো। আর এই বছর ইভানকে নিয়ে এসেছি আর ও খুব কিন্তু মজা করছিল, এই দেখো। আর ঠাকুরও তো খুব সুন্দর হয়েছিল। আর সাথে তোমাদের সাথে চারিদিকটা দেখাই, এখানে একটা দেখো চিত্র প্রদর্শনী একটা হয়েছিল। এবং এখানে ছোট ছোট খুদেরা নিজের হাতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে। আমরাও যখন এই সময় ছিলাম তখন আমরাও করতাম। আর খুব ভালো লাগতো যে স্কুলের প্রত্যেকটা বছর সরস্বতী পুজোর দিনটা। আর বিশেষ করে যখন প্রীতিভোজ হবে, এই দেখো এই বিল্ডিংটার একদম উপরে 3 তলা যেটা, সেখানে 11-12 আমাদের ক্লাস হতো। আর তারপরে এই নিচে একদম ছিল দিদিমণিদের স্টাফ রুম যেটা, সেটা ছিল। তো সবকিছু মিলে মনে পড়ছে আগেকার দিনগুলো। এবং প্রীতিভোজের জন্য আমরা অপেক্ষা করতাম। বিশেষ করে ভাবতাম কবে ক্লাস 11-এ উঠবো। কারণ ক্লাস 10 আর 12 দেরকে বরণ করে প্রীতিভোজের দিন খাওয়ানো হয়, আর সেই দায়িত্বটা ক্লাস 11-এর উপর পড়ে। এবং বাইরে যাবো যাবো সাইকেল নিয়ে চিঠি দিয়ে সবাইকে নিমন্ত্রণ করতে। তো এই দিনগুলোই মনে পড়ছিল। আর এই দেখো ইভান হচ্ছে খুদেদের ভালো করে দেখছে, যারা বেশ সেজেগুজে বাচ্চা বাচ্চা মেয়েগুলো এসেছে ওদেরকে সামনে থেকে গিয়ে ভালো করে দেখছে, অবাক চোখে দেখছে। আর ওকে নম করতে বলছি কিন্তু ও তো সেদিকে কানই দিচ্ছে না। আর এরপর তো ওর নিজের পছন্দ মতন বন্ধু পেয়েই গেছে। আর তার সাথে ওর খেলাধুলো চলছেই। তো তোমাদেরকে যেটা বলছিলাম, তো এখানে ক্লাস 10 আর 12 থেকে যদি বরণ করে খাওয়ানো হয়, তো ওই লাস্ট যে বছরটা ক্লাস 12-এর সময় আমিও এসেছিলাম প্রীতিভোজের দিন এবং বরণ করে লাস্ট ওখানে খাওয়ানো। তো এই দিনগুলো সত্যি দারুণ ছিল। তো যাই হোক, এরপর স্কুল থেকে বেরিয়ে আমরা চলে আসছি একদম কলেজ স্কোয়ারের দিকে। হ্যাঁ, মেদিনীপুরের এই কলেজ স্কোয়ার হচ্ছে সরস্বতী পুজোর দিন একটা বিখ্যাত জায়গা বলা যায়। কারণ এই দিন তো বাঙালিরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মানে। তো সেই দিন হচ্ছে যে এই কলেজ স্কোয়ারটা একটা দারুণ ভাবে সেজে ওঠে। চারিদিকে প্রতিমা দর্শন, আর তার সাথে সাথে তো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, আর সাথে প্রেমিক প্রেমিকাদের হাত ধরে আটা সবকিছুই রয়েছে। স্কুলে পড়ার সময় তো এই জায়গায় আসার পারমিশন তেমন ছিল না বাড়ি থেকে। কিন্তু স্কুলের গণ্ডি পার হওয়ার পর যখন কলেজে উঠলাম তখন কিন্তু এই জায়গায় আসতাম প্রত্যেক বছর। আর সেটাও আবার বাড়ি থেকে টাইম বেঁধে দেওয়া হতো, 1-2 ঘন্টা হাতে টাইম পেতাম আসবার জন্য, তাও বাড়ি থেকে বারে বারে ফোন আসতোই, কিরে কখন ফিরবি। তো সেইগুলি মনে পড়ছিল। আর দেখো ঠাকুরগুলো কি সুন্দর হয়েছিল। আর এখানে আরেকটা বিশেষ আকর্ষণ হলো, এখানে ঠাকুরগুলোর সাথে সাথে তার সাথে রাজনৈতিক যে ব্যাপারগুলো নিয়ে লেখা থাকে, সেগুলো পড়তে কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগে। এই দেখো, এটা হচ্ছে এবারে মেদিনীপুরের সব থেকে কিউট সরস্বতী ঠাকুর। তো যাই হোক, তো আমি তো ওমেন্স কলেজে পড়তাম আর সৌনভ পড়তো হচ্ছে মেদিনীপুর কলেজে। তো আমরা মেদিনীপুর কলেজের প্রায় গেটের সামনে চলেই এসেছি। আগে কিন্তু এই কলেজের মধ্যে থাকতে দিত অনেকক্ষণ, এখন এখানেই কিন্তু বান্ধবীদের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে আড্ডা দিতাম, গল্প করতাম। কিন্তু এখন দেখলাম যে মেদিনীপুর কলেজের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তো কয়েক বছরই এটা দেখে আসছি। তো যাই হোক, এখন বেশিরভাগই ভিড়টা থাকে কিন্তু
এই রাস্তার থেকেও কিন্তু বেশি ভিড় থাকে কলেজ মাঠে, যেটা আমাদের এখন যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক অপোজিট সাইডে মেদিনীপুর কলেজ মাঠটা রয়েছে, এবং সেখানে পুরো মেলার মতন বসে গেছিল চারিদিকে। তবে দেখো, এখনের কিন্তু পরিবেশের সাথে আগের পরিবেশের একটা পার্থক্য ছিল। আগে যখন আমরা এখানে আসতাম বান্ধবীদের সাথে, তখন কিন্তু চারিদিকে এই পুজোর সাথে সাথে এরকম প্রচন্ড পরিমাণে মাইক বাজতো এবং এমন বিটে বাজতো, যেটা মানে কানে অসম্ভব লাগতো, মানে মনে হতো যেন হার্টবিট বেড়ে গেছে এরকম টাইপের মনে হতো। তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই যে রাজনৈতিক যে লেখাগুলো এবং নেতা মন্ত্রীকে নিয়ে যে ট্রোল করা হতো, সেই সমস্ত ইন্টারেস্টিং ব্যাপারগুলো বা কোনো বর্তমান ঘটনা ঘটলে সেগুলোকে তুলে ধরা, রিপ্রেজেন্ট করা, সেই লেখাগুলো পড়া, এগুলো দারুণ একটা ব্যাপার ছিল সবটাই, যেটা এখন অনেকটাই দেখলাম এবছর কমে গেছে। বেশি করে এই লেখার ব্যাপারগুলো আগের মতন কিন্তু আর নেই। তো সেই জন্য সেই বান্ধবীদেরকেও খুব মিস করছিলাম, অনন্যা, মমিতা, তোদেরকে খুব মিস করছিলাম, কারণ এই দিনগুলোতে তোদের সাথে এখানে ঠাকুর দেখা এবং এই মাইকের আওয়াজে আমার অবস্থা খারাপ হতো। তার মধ্যে অনন্যা বলতো, দাঁড়া দাঁড়া, লেখাগুলো ভালো করে পড়ি আগে, তারপর যাব। তো যাই হোক, সেগুলো খুব মিস করছিলাম। এরকম করতে করতে তো আমাদের ঠাকুর দেখা চলছেই। আর এই যে দেখো, এরকম প্রত্যেকটা ক্লাব রয়েছে এবং প্রত্যেকটা ক্লাবের পক্ষ থেকে কিন্তু এখানে এরকম প্রতিটা ছোট ছোট ঠাকুর করা হয় এবং তার সঙ্গে ওই লেখাগুলো খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এই যে প্যান্ডেলটায় ঢুকছি, তো আমার এখানে ঠাকুরটা দেখে মনে হয়েছিল যে এটা এখানে আমার এখনো পর্যন্ত দেখা একটু বড় ঠাকুর। আরো হয়তো মেদিনীপুরে অনেক ঠাকুরই রয়েছে, কিন্তু আমি যেহেতু কলেজ স্কোয়ারেই এসেছিলাম, তো তাই জন্য আমার মনে হয়েছিল যে এটা, এই ঠাকুরটা বেশ অনেকটা বড়, একদম পুরো দুর্গা প্রতিমার মতন এই ঠাকুরটা করা হয়েছে। তো বেশ ভালো লাগলো দেখে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে শুধুমাত্র মেদিনীপুর কলেজের জন্য যে কলেজ স্কোয়ার সেটা তো রয়েইছে, তার সাথে সাথে কিন্তু এখানে অন্যান্য স্কুলগুলোও রয়েছে, যেমন কলিজিয়েট বয়েজ, কলিজিয়েট গার্লস, বিদ্যাসাগর বয়েজ গার্লস, অলিগঞ্জ স্কুল, পরপর এখানে স্কুলগুলো রয়েছে। যার জন্য কিন্তু এই পুরো চত্বরটাই একটা জমজমাট ব্যাপার থাকে। এখানে সমস্ত শিক্ষার্থীরা, সমস্ত পড়ুয়ারা এখানে কিন্তু এসে ভিড় জমায়, তাই জন্য খুবই ভালো লাগে। এই জায়গাটায় এসে কারোর সাথে দেখা হয় না এরকম হয় না। যদিও এবারে অনেকটাই বেলা গড়িয়ে গেছিল, প্রায় 1টা বেজেই গেছিল। আমরা এখন এই মেদিনীপুর কলেজিয়েট বয়েজে চলে এসেছি। এটা এমন একটা স্কুল যেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু পাস আউট হয়। তো সেই স্কুলেই এখন, যেহেতু মেদিনীপুর কলেজে দাঁড়াতে দেয় না, তো তাই জন্য বিগত কয়েক বছর ধরে এখানেই এসে সবাই কিন্তু আড্ডা দেয়, গল্প করে। তো আমরাও চলে এসেছিলাম, কিন্তু বেলা অনেকটা হয়ে যাওয়ার জন্য তারাও ছিল এবার ফিরে যাব বাড়িতে। তো আগের স্মৃতিচারণ তো হলো, তার সাথে এখন ইভানকে দেখেই আমাকে চলতে হবে, ওকে সবকিছু শেখানো, ওর চোখ দিয়ে সরস্বতী পুজোকে নতুন ভাবে আবার ভালোভাবে দেখবো। তো এই আশা নিয়েই রাখছি। তো দেখো, ইভান এসে যথারীতি মজা করছে। আর শুধু পাপার সঙ্গে খেললেও হবে না, যে মায়ের শাড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে, মায়ের সঙ্গে ওকে খেলতে হবে। তো চলো বন্ধুরা, ওকে দেখে আবার এই বর্তমান জগতে ফিরে এলাম। তো টাটা, আজকে